হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকে আমাদের টপিক কি দেখো, ওয়েবসের আমরা 05 পড়বো এবং 05 টপিকে যেগুলো আমরা পড়বো সেগুলো হয়তো ইন জেনারেল আমরা দেখবো যে আমাদের এক্সামে আসছে না, বাট এইগুলো যদি আমরা ঠিকঠাক মনে না রাখি তাহলে যখন আমরা কোনো স্ট্যান্ডিং ওয়েভ করবো বা স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন বা হচ্ছে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স বার করতে হবে বা তাদের মধ্যে রিলেশন কি বা কেন এরকমভাবে চেঞ্জ হচ্ছে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স, সেগুলো আমরা ঠিকঠাক পাবো না। বা ফেজ কোনটার সঙ্গে রিলেটেড, পাথ কোনটার সঙ্গে রিলেটেড, এগুলো সব কিন্তু আজকেরই আমাদের ক্লাসে আমরা জানবো। তো প্রথমে যেমন আমরা একটা প্রিন্সিপাল এখানে পড়বো, সুপার পজিশন। সুপার পজিশন প্রিন্সিপাল, সুপারপজিশন প্রিন্সিপাল অফ ওয়েভস। দেখো ওয়েভস এর সুপারপজিশন প্রিন্সিপাল আমরা কিভাবে বা কোন ফর্মুলাটা দেখো না, এখানে একবার ইন জেনারেল ফর্মুলা যদি আমরা দুটো ওয়েভস এর ইকুয়েশন লিখি, একটা y1 ইকুয়াল টু আছে ধরো a1 sin অফ ওমেগা টি মাইনাস অফ a ইনটু x, এটা কোন ডিরেকশনে মুভ করছে ওয়েভটা? এটা নিশ্চয়ই একটা ওয়েভের ইকুয়েশন। এই ওয়েভটা কোন ডিরেকশনে মুভ করছে ভালো করে বলে দেখো তো। না এখানে যদি আমি কি বলেছি, এক্স এবং ওমেগা যদি ডিফারেন্ট সাইন হয়, দেখো এখানে নেগেটিভ এখানে পজিটিভ, দ্যাট মিন্স কি ডিফারেন্ট সাইন। ডিফারেন্ট সাইন মিন্স হচ্ছে এটা পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করবে, মানে প্লাস এক্স অ্যাক্সিস অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিসে মুভ করবে এই ওয়েভটা। এরপর যদি আমরা আরেকটা ওয়েভ কনসিডার করি, y2 ইকুয়াল টু ধরো এর অ্যামপ্লিটিউড ডিফারেন্ট বলছি, sin অফ ওমেগা টি প্লাস অফ kx, এইটা কোন ডিরেকশনে মুভ করবে? না যখন সেম সাইন, এখানে নেগেটিভ এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ এখানে পজিটিভ, দেখো এখানে পজিটিভ এখানে পজিটিভ, দ্যাট মিন্স কি নেগেটিভ এক্স অ্যাক্সিস। আচ্ছা এরকম আমরা ওয়েভ কিভাবে জেনারেট করব? এরকম ওয়েভ কিভাবে জেনারেট করব? দেখো এরকম ওয়েভ আমরা ধরো এটা একটা স্প্রিং নিয়েছি, এখানে একটা ওয়েভ একজন জেনারেট করছে আর একজন এখান থেকে ওয়েভ জেনারেট করছে, যে দুটো ওয়েভ কি করবে, এসে কোনো জায়গাতে অবশ্যই মিট করবে। মিট করার পর কি হবে? দেখো মিট করার পর তাদের যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টের ভ্যালু কি হবে, অ্যামপ্লিটিউডের ভ্যালু কি হবে, সেইটা আমরা পাবো সুপার পজিশন অফ প্রিন্সিপাল থেকে। তো সুপার পজিশন অফ প্রিন্সিপাল এটাকে আমরা যে টোটাল অ্যান্সার বা রেজাল্টেন্ট কি হবে বা নেট কি হবে সেটা আমাদের ফর্মুলা দেয়। তার আগে বলি, ধরো এই যে প্রবলেমটা, সিম্পল একটা ভাবনা যে একটা দড়ি আছে আমাদের, এরকম দড়ি আমরা অনেক সময় খেলেছি, এরকম একজন টেনে আছে ওই টেনে আছে, এরকম ভাবে প্লাগ করছে, ওখানে প্লাগ করছে, তো এখান থেকে ওয়েভস কি হবে, এরকম ভাবে যাচ্ছে, ওইদিক থেকে ওয়েভস কিভাবে আসছে, না এখান থেকে ওয়েভস এরকম ভাবে আসছে, যে ওয়েভস গুলো কি হবে এরপর একসঙ্গে মিট করবে। তো মিট করার পর তাদের যে অ্যামপ্লিটিউড কি হবে বা তারা কি কন্ডিশন করবে, তার জন্য সুপার পজিশন প্রিন্সিপাল বলছে যে ওয়াই রেজাল্টেন্ট, অর এটাকে আমরা অনেক সময় ওয়াই নেট বলে থাকি, ইকুয়াল টু কি হবে, এ নেট, এ রেজাল্টেন্ট, এ নেট ইকুয়াল টু এখানে আসবে সাইন অফ ওমেগা টি প্লাস অফ ফাই, এখানে ফাইটা হচ্ছে ফেজ, দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স, এবং এখানে এই অ্যামপ্লিটিউড কত হবে, ডিফারেন্স, সমস্ত কিছুগুলো আমরা বার করতে পারবো। ওকে, তো এট ফার্স্ট আমরা দেখিনি যে এই দুটো ওয়েভের মধ্যে কি সেম আছে কি ডিফারেন্ট আছে, তারপর আমরা দেখাচ্ছি এ নেটটা কি বা এগুলো কি আসছে। আমি এদিকে লিখি, তারপর এ নেটটা আমি নিচে লিখবো। ওকে, দেখো এখানে যদি আমরা দেখি অ্যামপ্লিটিউড কি হলো, a1 কমা হচ্ছে a2, এটা ডিফারেন্ট, দুটো ডিফারেন্ট, a1 a2 সেপারেশন ভ্যালু। আচ্ছা বলো তো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি হলো? না ফ্রিকোয়েন্সি দেখো সবসময় মনে রাখবে, ফ্রিকোয়েন্সি টার্ম হচ্ছে এটা, এ ওমেগা এটা ওমেগা, দেখো এখানে ওমেগা আর এখানে ওমেগা একবার হুবাহু সেম মনে হচ্ছে, তো হুবাহু যদি সেম হয় দ্যাট মিন্স কি ফ্রিকোয়েন্সি সেম হবে, কারণ ফ্রিকোয়েন্সি এটা থাকবে কত, সেম আসবে, ফ্রিকোয়েন্সি দুটোর ক্ষেত্রে সেম, বা ওমেগা সমান ফর্মুলা আমাদের 2 পাই ইনটু এফ, তো দুটোর ক্ষেত্রে এফ এফ আসবে, ফ্রিকোয়েন্সি কি হলো সেম। তার মানে দেখো ওমেগা থেকে আমরা কি পাবো, ফ্রিকোয়েন্সি পাবো। অর ওমেগা যদি সমান আমরা লিখি 2 পাই বাই টি, তখন কি পাবো আমরা, টাইম পিরিয়ড। তো দেখো এই দুটো ওয়েভসের আমরা টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি সেম, বা সেইগুলো পাবো কোনখান থেকে, টাইমের যে কোএফিসিয়েন্ট মানে ওমেগা, ওখানে টাইমের সঙ্গে যেটা থাকে সেটা ওমেগা হয়। অনেক ক্ষেত্রে ওমেগা থাকবে না, 0.001 থাকতে পারে, 0.002 থাকতে পারে সামথিং। এরপর চলে যাও কে এর জায়গায়, মানে কে মানে, আচ্ছা তার আগে লিখি ওয়েভলেন্থ।
ওয়েভ লেন্থ। দেখো কে সমান কি জানি আমরা, ওয়েভ নাম্বার 2π/λ। তাহলে 2π/λ হলে কে দুটো তো সেম, 2π তো অবভিয়াসলি কনস্ট্যান্ট, দ্যাট ইজ কি ল্যামডা ইজ কনস্ট্যান্ট। তার মানে ল্যামডার ভ্যালুটা কি এলো, সেম আসছে। এরপর যদি তোমাকে ভেলোসিটি বলি, না ভেলোসিটির ফর্মুলা কি হয়, v সমান l ল্যামডা, v সমান n ইনটু f। আচ্ছা আমি উল্টা করে দিলাম, দুটোই ফ্রিকোয়েন্সি করে দিলাম, ইনটু f ল্যামডা। তার মানে দেখো f আর ল্যামডা হচ্ছে যদি সেম হয়, দ্যাট মিন্স কি ভেলোসিটি কি আসবে, ভেলোসিটি সেম আসবে। তার মানে এখানে ভেলোসিটিও আসছে সেম, ভেলোসিটি কি আসছে, ভেলোসিটিও এখানে আমাদের সেম আসছে। তাহলে এই ওয়েভ দুটোর আমরা দেখছি কি অ্যামপ্লিটিউড ডিফারেন্ট, বাট বাকি তিনটে যে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো বা ওয়েভস এর প্রপার্টি বলবো বা ওয়েভস এর কিছু চলরাশি ভ্যারিয়েবল কোয়ান্টিটি, সেগুলো কি থাকছে, সেম থাকছে। এখন এই যে এ নেট, এই নেটের ভ্যালুটা হয় এ নেট ইকুয়াল টু a1 এর স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos অফ phi। ওকে, আচ্ছা এখানে আরেকটা আমার লাইন লিখতে খুব ইচ্ছে করছে এই জায়গাটাতে, একটু হয়ে যাবে না? আচ্ছা তাহলে এখানে আমি লিখছি, দেখো এই উপরটাতে লিখছি, এই যে ওয়াই নেট যেটা না, এইটা আমরা সবসময় ভেক্টরিক্যালি অ্যাড করে দাও, ব্যাস ঝামেলা সব শেষ হয়ে যায়। কারণ কোনটা কোন ডিরেকশনে আসছে, কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে সব, যদিও এখানে কস যে ফাই আছে ফাইটা আমাদেরকে ডিনোটেট করে দেয়, তবুও আমরা কি করবো, এটা ভেক্টরিক্যালি অ্যাড করে দেবো, পজিটিভ নেগেটিভ সব একবারে সাইন ওরা ঠিকঠাক করে বসে যাবে। এর ভ্যালু এরকম আসবে, এ নেটের স্কয়ার সমান a1 এর স্কয়ার প্লাস a2 স্কয়ার 2a1 ইনটু cos অফ ফাই। আচ্ছা এই যে ফাইটা, এই ফাইটার এরপর তুমি মজাটি দেখো, এই ফাইটা হচ্ছে আমাদের ফেজ ডিফারেন্স আসবে। তো ফেজ ডিফারেন্স কি করে আসবে, এখানে দেখো ওমেগা টি মাইনাস অফ কে এক্স আছে, এখানে আছে ওমেগা টি প্লাস অফ কে এক্স আছে, এখানে এই জন্য এটাকে বলবো আমরা ফেজ ডিফারেন্স। এটা পার্টিকুলার এর কোনো ভ্যালু আমরা পরবর্তীকালে দেখো এটার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। নেক্সট আমরা এই যে ফাইয়ের যে ফেজ ডিফারেন্স, সেটা নেক্সট আমরা যখন ইন্টারফারেন্স করব, মানে যখন পার্টিকুলার x1 এবং x2 ধরে নেব কোনো ওয়েভস গুলোকে, তখন কি কন্ডিশন আসবে, সেটা ওয়েভস থাকবে না এসএইচএম হয়ে যাবে, এবং তখন আমরা ফাইয়ের ভ্যালুটা ওখানে ক্যালকুলেট করছি। ওকে, আচ্ছা আরেকটা কন্ডিশন এখানে ধরো ফ্রিকোয়েন্সি তো সেম, এই যে কোথায় জন্য লিখেছি, হ্যাঁ এই যে ফ্রিকোয়েন্সি সেম, ফ্রিকোয়েন্সি সেম মিন্স হচ্ছে কি সোর্সটা কি হবে, কোহেরেন্ট সোর্স, মানে যে বা ওয়েভস গুলো যেখান থেকে জেনারেট হয়েছে বা যেখান থেকে প্রডিউস হয়েছে সেটা হবে কোহেরেন্ট। কোহেরেন্ট, তাহলে কোহেরেন্ট সোর্স মিন্স কি হবে, ফ্রিকোয়েন্সিটা কি থাকবে, বা কোহেরেন্ট ওয়েভ মিন্স ফ্রিকোয়েন্সি সেম। মানে দেখো কোহেরেন্ট সোর্স আমরা কিভাবে জেনারেট করব, এখানে ধরো এই যে আমাদের এতগুলো লাইট জ্বলছে, আমি কি করলাম এখানে একটা, আচ্ছা লাইট কেন, আমরা যেহেতু ওখান লাইট ওয়েভস না বলে লাইট ওয়েভের ক্ষেত্রে হবে, ইন জেনারেল সাউন্ডের ক্ষেত্রে ধরো ধরো একই কোম্পানির দুটো তুমি স্পিকার কিনেছো, ওয়াট ইজ সেম, ভোল্টেজ রেটিং সেম, আর আমরা সেম ভোল্টেজে ওদেরকে কানেক্টেড করছি বা বাজাচ্ছি, একটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে এখানে একজনকে রেখেছি ওখানে একজনকে রেখেছি, তো এই দুটো থেকে যে সাউন্ড বেরোবে নিশ্চয়ই তাদের অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি সবগুলোই সেম হবে। তো যদি সেম হয় তখন এই দুটোকে বলবো আমরা কোহেরেন্ট সোর্স, দ্যাট মিন্স কোহেরেন্ট সোর্স। আর যদি ওয়েভস এর সেই কন্ডিশন থাকে ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায় তখন বলবো কোহেরেন্ট ওয়েভস। ওকে, এরপর দেখো আমরা ইন্টারফারেন্সের ব্যাপারে সুপারপজিশনের প্রিন্সিপাল বুঝতে পারলাম, কোহেরেন্স ব্যাপারটা বুঝতে পারলাম। এবার যদি ইন্টারফারেন্স অফ ওয়েভসে যায় তাহলে কি কন্ডিশন আসছে, দেখো ইন্টারফারেন্স অফ ওয়েভস, আমি এই দুটো ওয়েভসকে কিন্তু মুছবো না, এই যে যে দুজন আমার লেখা আছে পজিটিভ, এটাকে মুছে দিতে পারি, এটার একটু ডিফারেন্স হবে, আর এটাকে পজিটিভ নেগেটিভ এইটাকে মুছবো, এইটাকে নেগেটিভ পজিটিভ করে দেবো, এটা না নেগেটিভ করে দেবো। ওকে, এরপর দেখো ধরো এখানে একটা সোর্স আছে, এখানে একটা সোর্স, মানে এখান থেকে ধরো y1 জেনারেট হচ্ছে, এখান থেকে y2 জেনারেট হচ্ছে, দিয়ে কি করলো এ ট্রাভেল করেছে এরকম ভাবে ওয়েভসটা, এখানে এ ট্রাভেলস করছে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম, দুজন এখানে মিক্সড হবে। তা আমরা এই যে পাথটা এখান থেকে এই পর্যন্ত পাথটা x1 ধরছি, আর এই পাথটা ধরে নিচ্ছি x2, তাহলে এখানে x1 আর এখানে কি করলাম x2 করে দিলাম। এরপর তুমি বলো তো এই যে y1 টা এটা কি SHM না ওয়েভস, SHM এর ইকুয়েশন আসছে না ওয়েভস এর ইকুয়েশন আসছে, ভালো করে বলো। দেখো
এসএইচএম আর ওয়েভের মধ্যে ডিফারেন্স কি দেখেছিলাম না? এসএইচএম মিন্স হচ্ছে একটা পার্টিকেল ভাইব্রেট করবে, আর ওয়েভ মিন্স হচ্ছে কি অনেকগুলো, ঠিক আছে, নাম্বার হিউজ নাম্বার অফ পার্টিকেল কি করবে, মুভ করবে। তো সেই হিউজ নাম্বার অফ পার্টিকেলের মধ্যে যখন আমরা এক্সটাকে ফিক্সড করে দিলাম, দ্যাট মিন্স কি পার্টিকেলকে আমরা ফিক্সড করে দিলাম, কারণ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ওয়াই এটা ডিপেন্ডেন্ট করে দুটো কোয়ান্টিটির উপর, একটা হচ্ছে ডিস্টেন্স ট্রাভার্স অফ ওয়েভস এক্স এর উপরে, আর একটা টি এর উপরে। তো আমরা যদি এক্সটাকে কি করে দিই, ফিক্সড করে দিই, তাহলে টাইমটা ধরো ভেরি করছে, তো টাইম ভেরি করলেও সে পার্টিকেলটা কিভাবে মুভ করবে, এসএইচএম মুভ করবে। তাহলে এই দুটো কিন্তু এখন কন্ডিশন চলে আসছে আমাদের এসএইচএম। মানে সিম্পল যদি একটা এক্সাম্পল দিই, ধরো এরকম ভাবে ডিন 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 এরকম ধরো, তো আমি ধরে নিচ্ছি যে x1 সমান এইটা, তাহলে এখানে পার্টিকেলটা এটা একটু সিম্পল হারমোনিকে মুভ করবে, আবার যখন নেক্সট আসবে নেক্সট পেজে তখন এটা এই কন্ডিশনে x2 ধরি, যদি এই পার্টিকেলটাকে ধরি, এখানে যেহেতু আমি দুটো একই ধরেছি কারণ x2 x1 পাথগুলো ডিফারেন্ট, তো এই জন্য ডিফারেন্ট অন্য ওয়েভের ক্ষেত্রে। তাহলে এই পার্টিকেলটার আমরা ইকুয়েশনটা এটা লিখলাম। ওকে, এরপর যদি আমরা বলি যে সুপার ইম্পোজ করবো এই দুজনকে, কোথায় দিল, হ্যাঁ আমার হাতেই তো আছে, বাহ, সুপার পজিশন অফ প্রিন্সিপাল থেকে, তাহলে দেখো সেই ওয়াই নেট ইকুয়াল টু আসবে এ নেট সাইন অফ ওমেগা টি প্লাস অফ ফাই। ওকে, এরপর এ নেটের যে ভ্যালু এ নেট ইকুয়াল টু হচ্ছে a1 এর স্কয়ার, a1 এর স্কয়ার প্লাস হচ্ছে a2 স্কয়ার প্লাস হচ্ছে 2 a1 a2 cos ফাই, আর এখানে ফাই ইকুয়াল টু হবে, বা এখানে আমরা ফেজ ডিফারেন্স বলবো ডেল্টা ফাই, এই দুটোর বিয়োগ, তার মধ্যে তুমি কাকে বড় ধরবে? আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করছি, এটাকে বড় ধরছি, তাহলে আসছে ওমেগা টি মাইনাস অফ কে এক্স ওয়ান মাইনাস অফ ওমেগা টি, এটা প্লাস হয়ে গেল কে এক্স টু হয়ে গেল, ওমেগা টু ক্যান্সেল আউট, এখান থেকে যদি কে কমন নিই এক্স টু মাইনাস অফ এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ানকে আমরা কি লিখতে পারি, ডেল্টা এক্স, এটা তো পাথ একটা, পাথ ডিফারেন্স, একে কি লিখলাম ডেল্টা এক্স। তো তাহলে ডেল্টা ফাই ইকুয়াল টু কি আসছে কে ইনটু ডেল্টা এক্স, ডেল্টা ফাই এর নাম কি ফেজ, তার মানে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। খুব ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন, 12 ক্লাস পর্যন্ত আমাদের কাজে লাগবে। ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, और डेल्टा फाई इक्वल टू के इनटू एक्स, के এর ভ্যালুটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা, কে এর ভ্যালুটা হচ্ছে 2 পাই বাই ল্যামডা। এখন দেখো আমরা যদি ডাইমেনশন অ্যানালিসিস করে ভাবি, পাথ মানে হচ্ছে এল ডাইমেনশন, ল্যামডা মানে ডাইমেনশন কত এল, তো এল আর এল চলে গেল, তো এটা ফেজ পড়ে থাকবে না, ফেজের কোনো কি অ্যাঙ্গেলের কোনো আমাদের ডাইমেনশন হয়? তার মানে দেখো এখানে আমরা ডাইমেনশনাল ফর্মুলা আমরা দেখলাম, যে ফর্মুলা আমাদের ঠিকঠাক আছে আর কারেক্ট আছে। এরপর এই এমপ্লিটিউডটাকে নিয়ে যদি আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে দেখো এমপ্লিটিউডকে এখানে ধরো আমি লিখলাম যে এ নেট ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস 2 a1 a2 cos অফ ফাই। এখন দেখো cos ফাই এর মানটা তো ভেরিয়েবল, এটা তো চেঞ্জ হতে পারে কারণ পাথের উপরে চেঞ্জ হবে, মানে তুমি এখানে পয়েন্টটা ধরেছো, এরপর ধরো তুমি ধরেছো পয়েন্ট এখানে কোন একটা জায়গায়, দেখো আমি জাস্ট একটা রাফলি এখানে ড্র করছি, এরকম ভাবে আসবে এটা, এটা এই ওয়েভসটা এখান থেকে ধরো মুভ করে এরকম ভাবে যাবে এখানে, তো এইখানে যে x1 আর এটা যে x2 পাচ্ছি, এই দুটো পাথ x1 x2 পাথগুলো এখানে যে ডিফারেন্স হবে, এখানে ডিফারেন্স কি সেম আসবে? নো, তার মানে কি পাথ ডিফারেন্সটা অলওয়েজ চেঞ্জেবল, মানে ভেরিয়েবল, মানে যে কোনো পয়েন্ট যখনই সেপারেট হয়ে যাবে, তো পয়েন্ট যখন সেপারেট হবে পাথ ডিফারেন্স যদি ভেরি করে, তো 2 পাই বাই ল্যামডা, 2 পাই তো অলওয়েজ কনস্ট্যান্ট। আচ্ছা ল্যামডার গল্প, ল্যামডা দেখো আমরা যখন ওয়েভ লেন্থ বলছি, কে তো দুজনেরই সেম দেখছি না, তাহলে কেটা সেম, তাহলে ল্যামডা সেম, ওয়েভলেন্থ সেম, ওয়েভলেন্থ সেম মিন্স কি ফেজটা চেঞ্জ হবে, তো ফেজটা কত চেঞ্জ হতে পারে? ইনফিনিট হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, ফেজের পরে cos অফ ফাই আছে, তার মানে ফাই ওই যতই দালালি করুক -1 আর হচ্ছে +1, তার বেশি হতে পারে না, যতই সে দালালি করুক তার ভ্যালুই তো ওটা মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি +1, তার মানে দেখো এটা যখন 1 হবে তখন আমরা এটা ম্যাক্সিমাম পাবো, তো ম্যাক্সিমামের কন্ডিশন কি আসবে, অর্থাৎ এ নেট ব্র্যাকেটে ম্যাক্সিমাম এখানে স্কয়ার ইকুয়াল টু কি আসবে, এটা প্লাস থাকবে, তার মানে হচ্ছে
এটা স্কোয়ারগুলো ভুলে গেছি, এখানে ওখানে দিয়েছি তো, হ্যাঁ ওখানে দেওয়া আছে। তার মানে এখানে দেখো a1 প্লাস a2 তার হোল স্কোয়ার আসবে। ওকে, a1 প্লাস a2 তার হোল স্কোয়ার, a নেটের স্কোয়ার ইকুয়াল টু। আবার যখন এটা চেঞ্জ হয়ে যাবে মানে মিনিমাম হবে, দেখো এখানে কোনটা এই এখানে তোমার cos ফাই কত না, cos ফাই ইকুয়াল টু হচ্ছে +1। নেক্সট যখন এ মিনিমাম হবে এ নেট এর স্কোয়ার, এটা হচ্ছে মিনিমাম, তখন দেখো আসবে a1, এটা মাইনাস চলে আসবে, মাইনাস থাকলে মাইনাস অফ 2 2 2 2 কোথায় গেল, a1 প্লাস a2 তার হোল স্কোয়ার। এখানে কোন কন্ডিশন, cos অফ ফাই ইকুয়াল টু মাইনাস অফ 1। তাহলে একবার হচ্ছে +1, একবার হচ্ছে -1, তাহলে ম্যাক্সিমাম পাবো, একবার মিনিমাম পাবো। তো এমপ্লিটিউড ম্যাক্সিমাম আর এমপ্লিটিউড মিনিমাম, এই কথাটার অর্থ কি, এমপ্লিটিউড ম্যাক্সিমাম মিন্স হচ্ছে কি আমরা সাউন্ড বা বেশি পরিমাণ ভাইব্রেটর সাউন্ডকে জোরে শুনতে পাবো, মানে এখানে যে সুপার ইম্পোজ করছে, ওভারলেপ করছে, এটাকে বেশি জোরে শুনতে পাবো। যেখানে আমরা বিটসে না, বিটসের ক্ষেত্রে একটা অন্য কন্ডিশন আছে, আবার সেটা ইন্টারফারেন্সের উপর হবে না, কারণ বিটসের ওমেগা চেঞ্জ হয়, হ্যাঁ এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্স থাকতে হবে, সেটা পরে আসবে বিটসে, স্বরকম্প বাংলায় বলে। তাহলে দেখো এখানে আমরা দুটো কন্ডিশন পাই, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে একবার আমরা ম্যাক্সিমাম পাবো, আবার মিনিমাম পাবো। এরপর ধরো যদি এটা লাইটের হয়, লাইটের ক্ষেত্রে কি কন্ডিশন ফ্লো হবে না, লাইটের ক্ষেত্রে যে কন্ডিশনটা ফ্লো হবে সেটা দেখো একবার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ম্যাক্সিমাম, তো ইন্টেন্সিটি ম্যাক্সিমাম মিন্স হচ্ছে কি ব্রাইট, আর ইন্টেন্সিটি হচ্ছে মিনিমাম। আচ্ছা দেখাচ্ছি যে অ্যামপ্লিটিউডটা কি করে ইন্টেন্সিটি হয়ে যাচ্ছে, এরপরে আসছি আমরা। তাহলে দেখো যখন ব্রাইট আসবে তখন আমরা ব্রাইট দেখতে পাবো, যখন ডার্ক হবে তখন ডার্ক প্যাটার্ন। আচ্ছা এখানে কিন্তু যদি আমরা সেম থাকে, পুরো একবারে সেম মিন্স হচ্ছে যখন পার্টিকুলার জিরো হবে, মানে a1 ইকুয়াল টু a2, ভালো করে দেখো, যখন a1 ইকুয়াল টু a2 হয়ে যাবে, মিনিমামটা একবারে জিরো, তখন পুরোটাই ডার্ক পাবো। আর যদি এটা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, a1 a2 সামথিং যদি কিছু ভ্যালু থাকে, তখন আমরা কি পাবো, মানে ব্রাইটটা খুব ব্রাইট পাবো, আর ডার্কটা হচ্ছে ধরো স্লাইটলি ডার্ক পাবো, পুরোটা ডার্ক পাবো না। আর যদি সমান হয়ে যায় পুরো ডার্ক হয়ে যাবে। আচ্ছা এরপর ধরো যদি এখানে ইন্টেন্সিটি যে গল্পটা বললাম, ধরি এই টার্মটাকে যদি আমরা ইন্টেন্সিটি টার্মে করি, তাহলে কি আসবে না, ইন্টেন্সিটি টার্মে করার জন্য আমি এই পোর্শনটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা ইন্টেন্সিটি নিশ্চয় ফর্মুলাটা এরকম ছিল, এর আগের ক্লাস, হ্যাঁ এর আগের এনার্জির লাস্টে ছিল, ইন্টেন্সিটি আই ইকুয়াল টু ছিল 2 পাই এফ স্কোয়ার এ স্কোয়ার ভি রো। ওকে এত বড় ছিল, হ্যাঁ এটা মনে পড়ছে, ওকে এটা। তার মানে দেখো ওই পাই স্কোয়ার, তাহলে দেখো ইন্টেন্সিটি এটা। এখন আমরা যে দুটো ওয়েভ ধরেছি ফ্রিকোয়েন্সি সেম, তার মানে কি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি কোনো ভেরি করছে না। আচ্ছা ভি ভেলোসিটি, এটাও কোনো ভেরি করছে না। আর এটা ছিল আমাদের কি না, এই রোটা যেটা ছিল সেটা ছিল তোমার ডেনসিটি, ডেনসিটি, তো ডেনসিটিও কোনো ভেরি করছে না, এটা কনস্ট্যান্ট। তাহলে এই টার্মগুলো পুরো যদি কনস্ট্যান্ট হয়, আমরা আই সমান এরকম লিখতে পারি কে ইন্টু এ স্কোয়ার। এই জন্য আমরা বলি ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু এ স্কোয়ার। কিন্তু সেখানে তোমাকে একটা কন্ডিশন কিন্তু মনে রাখতে হবে, যে যে মিডিয়ামে ফ্লো হচ্ছে ওয়েভস, সেই মিডিয়ামটা কি থাকতে হবে, কনস্ট্যান্ট, দ্যাট মিন্স রো কনস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা ভি ভেলোসিটি অফ দ্য ওয়েভস, ওয়েভ ভেলোসিটি এটা নট পার্টিকেল ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতে হবে, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে এই কন্ডিশনটা আমরা লিখতে পারবো। ইন দিস কন্ডিশন উই রাইট আই প্রপোর্শনাল টু এ স্কয়ার। এখন আই প্রপোর্শনাল টু যদি স্কয়ার হয়, এই টার্মটা দেখো তো কি লিখতে পারবো আমরা। ওকে এই টার্মটা ভালো করে দেখো, এখানে লিখবো আমরা, মানে আই নেট হয়ে যাবে বা রেজাল্টেন্ট আই নেটের স্কয়ার ইকুয়াল টু i1 প্লাস i2 প্লাস, এখানে তো অবভিয়াসলি এ আছে, মানে কত হবে, এ মিন্স হচ্ছে রুট অফ আই, মানে 2 রুট i1 i2 cos ফাই। বাকি ম্যাক্সিমাম মিনিমাম যেমন আসবে এখানে চলে আসবে a1 মানে রুট i1 রুট i2 তার হোল স্কয়ার, এখানে আসবে রুট অফ i1 মাইনাস রুট অফ i2 তার হোল স্কয়ার মিনিমামের ক্ষেত্রে, কারণ এটা রুটের মধ্যে আছে। মানে এখানে আসলে দেখো আই নেট, এটা হচ্ছে তোমার মিনিমাম, এটা স্কয়ার না, এটা স্কয়ার আসবে না, কারণ এটা হচ্ছে তোমার স্কয়ার টার্মটা থাকছে না। ওকে কারণ এটা তো স্কয়ার ছিল ওটা। তাহলে এর ভ্যালুটা কত আসবে,
আই নেট মিনিমাম ইকুয়াল টু আসবে রুট অফ I1 মাইনাস রুট অফ I2 তার হোল স্কয়ার আসবে, ব্যাস মিনিমাম। আর ম্যাক্সিমাম হলে প্লাস চলে আসবে, এটাই আই নেট। এখানে তো স্কয়ার আছে, তার মানে আই হবে আই নেট আসবে। তাহলে ইন টার্ম অফ এটা হচ্ছে ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউডের রেশিও, এই রিলেশন। এখন এখানে এই রেশিও থেকে একটা প্রশ্ন পড়ে, ধরো তোমাকে বলে দিয়েছে যে ইন্টেন্সিটি রেশিও 2:3, 4:5 যা কিছু বলে দাও, সেখান থেকে তুমি অ্যামপ্লিটিউড ক্যালকুলেট করতে পারবে। আবার যদি বলে দেয় যে অ্যামপ্লিটিউডের রেশিও এত সামথিং, সেখান থেকে তুমি অবশ্যই ইন্টেন্সিটি রেশিও ক্যালকুলেট করতে পারবে, এখান থেকে রেশিওগুলো আসে। আর একটা মজার বিষয়, এখানে দেখো ইন্টেন্সিটি নেট বা রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি I1 প্লাস I2 হওয়ার কথা ছিল, কারণ দুটোর ইন্টেন্সিটি যদি আমরা ধরি, এটা A1 আর A2, মানে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি, হ্যাঁ এটা ধরো রেজাল্টেন্টটা I1 প্লাস I2 এরকম হওয়ার কথা ছিল, বা ধরো ম্যাক্সিমাম মিনিমাম করে I1, কিন্তু এক্সট্রা একটা টার্ম দেখো, এবং কস্টটা হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটো হয়, তার মানে একবার পজিটিভ একবার নেগেটিভ হবে। এই যে এক্সট্রা এনার্জি এখানে টার্ম অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে কি এনার্জি কনজারভেশন ল কোনো জায়গায় কি মেনটেন্স করছে না, মানে মেনে চলছে না, ও বা ফ্লো করছে না। দেখো এখান থেকে মনে হচ্ছে যে ফ্লো করছে না, বাট যদি আমরা এর অ্যাভারেজ ভ্যালু নিই 0 টু ফুল পিরিয়ড, মানে 0 to 2π, বা 0 to ক্যাপিটাল ডি, 0 to ক্যাপিটাল ডি, টাইমের রেসপেক্টে বা ফেজের রেসপেক্টে হলে 0 to 2π, সেখান থেকে যদি নিই তখন দেখা যাবে যে ঠিকঠাক এটা এনার্জি ল কিন্তু ফ্লো করছে। কারণ এই যে এনার্জির একবার মিনিমাম একবার ম্যাক্সিমাম কন্ডিশন আসছে, সেই কন্ডিশনগুলোর জন্য ওটা এরকমভাবে ফ্লো করছে না। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে ইন্টেন্সিটির করসপন্ডিং এটা রিলেশন আছে। এরপর আরেকটা জিনিস দেখো, যদি কোনো কারণে, এটা পুরোটাই মুছে দিই, এতদূর পর্যন্ত নিশ্চয়ই ভালোভাবে বোঝা গেছে। কোথায় গেল মোছারটা, এখানে দেখো। এরপর যদি কোনো কারণে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যায়, মানে ω1 সমান হচ্ছে ω2 হয়ে যায়, ω1 সমান যদি ω2 হয়ে যায়, তাহলে কি কন্ডিশন বা কি শর্ত এখানে দাঁড়াবে দেখো। দেখো এখানে কি শর্ত আমাদের বা কি কন্ডিশন দাঁড়াবে, ওটা মুছে দিলাম, বাহ এত ভালো কাজ করতে পারি। y1 সমান a1 sin অফ ω_t, মানে ω1t মাইনাস হচ্ছে k1x, আর একটা ধরো y2 সমান হচ্ছে a2 sin ω2t মাইনাস হচ্ছে k2x। বাহ, এইখানে ফাইয়ের ভ্যালুটা আসবে দেখো ω2, আচ্ছা ω1ই করি, ω1t মাইনাস হচ্ছে k1x মাইনাস অফ ওমেগা কোথায় গেল রে, ω2t প্লাস অফ হচ্ছে k2x, তার মানে হচ্ছে ω1 মাইনাস ω2t, এটা কোনটা কমন নেব, এখানে প্লাসটাই কমন নিই, প্লাস হচ্ছে k কমন নিলাম, তাহলে প্লাস k যদি কমন নিই তাহলে আসছে দেখো k2 মাইনাস অফ k1। ওকে, এখানে x কমন হবে, এটা না k টাকে সমান রাখবো, ওকে 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 ওকে, x1 x2 x1 x2, তার মানে এখানে k কমন গেল, এটা হচ্ছে 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এগুলো 2 2 থাকবে না, তাহলে k কমন নিলে আছে x2 মাইনাস অফ x1। তাহলে এখন দেখো এই ফেজটা টাইমের উপর ডিপেন্ডেন্ট করছে। এখন ফ্রিকোয়েন্সি ধরো যদি বলে যে 250 হার্টজ বা হচ্ছে 50 হার্টজ, দ্যাট মিন্স কি 1 সেকেন্ডে 50 বার টোটাল কমপ্লিট রিভলিউশন হবে, মানে তোমার 50 টাইমস ব্রাইট ডার্ক এরকম আসবে। ওকে, তার মানে দেখো টাইমটা এতটা কাছাকাছি বা ওটা না করেও দেখো টাইমের উপরে যখন ডিপেন্ডেন্ট করছে, যে জায়গাটাতে আমরা ব্রাইট পেয়েছি সেই পজিশনে সেটা কি হতে পারে, ডার্কে কনভার্ট হতে পারে, আবার যেটা ডার্ক পেয়েছি সেটা ব্রাইটে কনভার্ট হতে পারে, যেহেতু টাইমের উপরে ডিপেন্ডেন্ট করছে। অর্থাৎ এই কন্ডিশন যদি হয় তাহলে আমরা যে প্যাটার্নটা ইন্টারফারেন্স প্যাটার্ন ব্রাইট ডার্ক, বা সাউন্ডের ক্ষেত্রে যদি আমরা বলি যে একবার জোরে শোনাচ্ছে একবার আস্তে শোনাচ্ছে, সেটা কিন্তু আমরা ঠিকঠাক অবজার্ভ করতে পারবো না। এই জন্য আমাদেরকে ফ্রিকোয়েন্সি কি করতে হবে, সেম করে দিতে হবে। এবং ফ্রিকোয়েন্সি যদি সেম হয়ে যায় টাইমের টার্মটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ ফেজ যেটা সেই ফেজটা টাইমের উপরে ডিপেন্ডেন্ট করছে না, অনলি পাথের উপরে ডিপেন্ডেন্ট করছে। ক্লিয়ার? এই জন্য এই কন্ডিশনটা আমরা মেনটেন করি
যে ফ্রিকোয়েন্সিগুলো সেম করে দিই, আর ফ্রিকোয়েন্সি সেম করে দিলে তার কি নাম বললাম ফার্স্টে, না কোহেরেন্ট সোর্স। ওকে, এইগুলো ছিল আমাদের একটা জেনারেল মানে জেনারেল হচ্ছে তোমার টপিক, যেটা তিনটে জিনিস, এগুলো আমরা ক্লাস 12-এ আবার ইন ডিটেলস করব। তিনটের মধ্যে কি কি বললাম, ফার্স্টে হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল, যেটা আমাদের অলরেডি এর পরের ক্লাসগুলোতে লাগবে। আর যেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স এবং ইন্টারফারেন্স প্যাটার্ন, এখানে অতটা ইম্পর্টেন্স নয়, বাট আমাদের ক্লাস 12-এ কিন্তু খুব ইম্পর্টেন্স ইন্টারফারেন্স প্যাটার্ন আর হচ্ছে কোহেরেন্ট সোর্স। ওকে, তো আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। থ্যাঙ্কস টু অল।